চাকরি ছেড়ে ফুটপাতে খাবারের ব্যবসা করছেন বিবিএ পাশ করা আসমা আক্তার। তেজগাঁও কলেজ থেকে বিবিএ শেষ করে একটি কর্পোরেট অফিসে চাকরি নেন তিনি। তবে আশানুরূপ বেতন ও স্বাধীনতা না থাকায় চাকরি ছেড়ে নিজেই হয়ে উঠলেন একজন উদ্যোক্তা। আসলে আমি প্রিভিয়াস একটা জব করতাম, দেখা যাচ্ছে কি 3 বছরের কাছাকাছি করি। পর্যাপ্ত পরিমাণে ইনক্রিমেন্ট বা প্রমোশন সবাই চায় যে বছর শেষে আমি একটা ভালো ইনক্রিমেন্ট পাবো বা আমি পারফরমেন্স ভালো, ওকে দ্যাটস মিনস আমি এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ হয়ে যাব। তো পারফরমেন্স ভালো থাকার পরেও আমি এটা কখনো পাইনি, যার কারণে আমি জবটা ছেড়ে দিই যে এখানে আমার ক্যারিয়ার গ্রোথ হবে না। তখন বিভিন্ন জায়গায় জব খুঁজি, বাট দেখা যাচ্ছে কোনো কিছুই ব্যাটে বলে মিলতেছিল না। তখন চিন্তা করলাম যে না, আমি তাহলে বিজনেস করব। কজ জব দিয়ে হচ্ছে আমি আমার প্রতিদিনের যে ছোট ছোট প্রয়োজনগুলো এগুলো পূরণ করতে পারবো, কিন্তু আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত যে শখগুলো নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে এগুলো কিন্তু কখনোই আমি জব দিয়ে পারবো না। চাকরি ব্যাপারটা হচ্ছে আমরা অন্যের গোলামির জন্য চিন্তা করি, আর বিজনেস ব্যাপারটা হচ্ছে আমি নিজের জন্য চিন্তা করি। বিজনেস করলে অনেক কিছু শেখা যায়, লাইফে অনেক কিছু আমরা ফেস করি, অনেক কিছু শিখতে পারি, অ্যান্ড এটা গ্রোথ লেভেল অনেক হাই। রুট লেভেলে দেখা যাচ্ছে অনেক স্ট্রাগল করি, অনেক কষ্ট করি, কিন্তু যখন এটা দাঁড় হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আমরা ফল ভোগ করব। ফুড কার্ড দেওয়ার মতো পর্যাপ্ত টাকা না থাকায় বান্ধবীর কাছ থেকে 40,000 টাকা ধার নিয়ে শুরু করেন ব্যবসা। সমস্যার সম্মুখীন ছিল আমার ইনভেস্টমেন্ট, যেহেতু ছিল না আমি আমার বান্ধবীর কাছ থেকে লোন নেই। দ্বিতীয় সমস্যা ছিল হচ্ছে জায়গা নিয়ে। দেখা যাচ্ছে এখানে যে পুরাতন দোকানদাররা ছিল তারা কেউই নতুনদেরকে সুযোগ দিচ্ছিল না, বা আমার মামা চাচা খালু বা ওই পাওয়ারফুল কেউ ছিল না। তো আমি ভালো একটু ক্রাউড প্লেসে বসার জন্য অনেক স্ট্রাগল করি, কিন্তু কেউ আমাকে সুযোগ দেয়নি। তারপরে আমি এই প্লেসটা একটু নীরব ছিল, আলহামদুলিল্লাহ এখন জমজমাট হয়েছে, এই প্লেসটাকে বেছে নিয়েছি। কেউই হচ্ছে জন্মগতভাবে রিচ কিড হয়ে জন্ম নেয়নি যে আমি একটা বিলিয়ন হচ্ছে গিয়ে ইনভেস্ট করে আমি বিজনেস করব। রাস্তা থেকে বিজনেস করি আজকে তারা বিলিয়নিয়ার হয়েছে। সো আমার এই চিন্তাটা ঠিক তেমনই, যে আমি রাস্তা থেকে শুরু করে আমি নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যাব। একজন নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ হবে আমার। প্রথম দিকে পরিবারের সাপোর্ট না থাকলেও এখন পরিবার ও আত্মীয় স্বজনদের থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন আসমা আক্তার। আমার আব্বা তো টোটালি চাচ্ছিল না যে এত পড়াশোনা করছিস তুই কেন জব করবি, বিজনেস করবি, তুই জব করবি, ভালো সরকারি চাকরি দেখ, এই কর সেই কর। কিন্তু আমার কাছে জব ব্যাপারটা ফিল হয় যে না, আমি একজনের আন্ডারে কাজ করছি, কেউ আমাকে ম্যানিপুলেট করছে, অর্থাৎ দাসত্বর যে ব্যাপারটা এইটা সবসময় ফিল হয়েছে। আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই জবে, আমার নিজস্ব ডিসিশনের কোনো স্বাধীনতা নেই, কিন্তু বিজনেসে কিন্তু আমি এটা পাচ্ছি। অর্থাৎ আমি এখানকার কিং, আমি এখানকার হচ্ছে এমডি সিইও বা ক্লিনার সব কিছুই আমি, অ্যান্ড আমি সব কিছু ডিসাইড করি যে আসলে কি হবে। আসলে বাইরের দেশে যে ব্যাপারটা আমরা সবাই জানি যে ছেলে বিদেশ বা মেয়ে বিদেশ, আসলে এখানে গিয়ে কিন্তু তারা এই যে ছোট ছোট রেস্টুরেন্ট বিজনেসের সাথেই জড়িত হয়, বা ওই ছোট ছোট রেস্টুরেন্টের সাথেই হচ্ছে কিন্তু কাজ করে। তো আমাদের বাংলাদেশে হচ্ছে এটা এখনও পর্যন্ত পজিটিভভাবে নেয় না। তারা মনে করে যে এই মেয়ে মানুষের রাস্তায় বিজনেস করবে, এত পড়াশোনার কি দাম রইল। আসলে আমি যদি বিজনেস মাইন্ডে চিন্তা করি, বিজনেসটা রাস্তা থেকেই শুরু হয়। তো কে কি বললো, কে কি ভাবলো, ওগুলো দেখার বিষয় না। আমার ফোকাস হচ্ছে আমি বিজনেস করব, এখান থেকে আমি একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আমি নিজেকে গ্রো করব। অনেকে আবার নেগেটিভ নেয়, ইভেন আমার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে আমার এখন কোনো কানেকশন নাই, কজ তারা হয়তোবা ফিল করে যে আমি রাস্তায় বিজনেস করতেছি, হয়তোবা তাদের স্ট্যাটাসের সাথে আমার যায় না। বাট আমি শুধু এটুকুই বিলিভ করি, আজকে হয়তোবা যাচ্ছে না, আমি রুট লেভেলে আসি, হয়তোবা তাদের কাছে যাচ্ছে না, বাট একদিন আমি নিজেকে প্রুভ করব অ্যান্ড তাদের থেকে বড় পজিশনে নিজেকে দেখাবো। আসলে যারা বেকার, আমি নিজেও বেকার ছিলাম, সো আমি শুধু একটা কথাই বলবো যে বিজনেস যদি অল্প পুঁজিও থাকে না, বিজনেস করা উচিত। আপনি যদি মনে করেন ড্রিম থাকেন আমি জবই করব, বাট যতদিন না আপনার জব হচ্ছে ততদিন বিজনেস করেন, ছোট্টখাটোভাবে একটা বিজনেস শুরু করেন, দেখবেন এই বিজনেসের প্রতি কিন্তু অ্যাট্রাকশন বেশি বাড়বে জবের তুলনায়, কজ বিজনেসের লাভ বেশি। দেখা যাচ্ছে জবে আপনি একটা ফিক্স স্যালারি পাচ্ছেন 25,000 টাকা, 30,000 টাকা। বিজনেস করলে আপনার মাসে 1 লাখ টাকাও কিন্তু আসতে পারে। সো বিজনেসে হচ্ছে গিয়ে আপনার লাভ বেশি, আর একটা বর্ড মানে আপনি চিন্তা ধারণা সব কিছু আরও বেশি বৃদ্ধি পায়। আর মূলধন যদি নাও থাকে, অল্প দিয়ে শুরু করুক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে। যেমন আমার হয়েছে, আমি 40,000 টাকা দিয়ে শুরু করেছি, আজকে আমার এখানে ইনভেস্টমেন্ট 80,000 টাকার মতো।
অর্থাৎ আমি কিন্তু বিজনেসটাকে গ্রো করতেছি, অর্থাৎ আমার ইনভেস্টমেন্টও কিন্তু বাড়তেছে, অ্যান্ড এই টাকাটা কিন্তু আবার বিজনেস থেকেই উঠে আসতেছে। আমার এখানে মেইন ডিশ যেটা হান্ডি বিফ, হান্ডি হাঁস, খোলাজালি পিঠা। আর খোলাজালি পিঠাটা কিন্তু চিটাগাং নোয়াখালীতে খুবই পপুলার। আর সাথে রয়েছে আমাদের ভোলার মহিষের টক দইয়ের লাচ্ছি। এই মহিষের টক দইয়ের লাচ্ছি কিন্তু ভোলায় খুবই ফেমাস, অ্যান্ড জিআই পণ্য হিসেবে হচ্ছে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও বিভিন্ন সিজনাল আমরা জুসগুলো রেখেছি। সুন্দর, ভালো হয়েছে। মাংস তো মাত্র শুরু করলাম, মাংস সুন্দর হয়েছে। বাইরের দোকান হিসেবে অনেক ভালো, মানে মোটামুটি রাস্তার পাশের দোকান, আমাকে দুইটাই মজা লাগতো, হাঁস গরু দুইটাই মজা লাগতো। ফুটপাত থেকে শুরু করা আসমা আক্তার স্বপ্ন দেখেন একদিন বড় একটি রেস্টুরেন্টের মালিক হবেন তিনি। ভবিষ্যতে এই বিজনেসটাকে অনেক বেশি বড় করার ইচ্ছা আছে, কজ যেহেতু আমি মাঠে নেমেছি অ্যান্ড একটা পরিচিতি লাভ হয়েছে যে না, ও হচ্ছে রাস্তায় বিজনেস করতেছে, অর্থাৎ সবাইকে আমাকে দেখাতেই হবে যে এই রাস্তা থেকে আমি আজকে একটা রেস্টুরেন্টের মালিক হয়েছি।